মদনপুর গ্রামটি ছিল সবুজ ঘাসে ঘেরা। পাশে একটি ছোট খাল বয়ে গেছে, মাঠে গরু ঘাস খায় এবং ছাগল বলে। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, নাম আমার নরহরি। নরহরি দাস, খাই শুধু ঘাস। এই গ্রামের একটি স্কুল আছে, সেই স্কুলে একজন নতুন মাস্টার আসে, নাম তার হরষিত। মাস্টার মশাই ভালো করে বাচ্চাদের পড়াশোনা করাতেন এবং সবাই তাকে ভালোবাসতেন। মাস্টার মশাই একদিন চায়ের আড্ডায় গল্প করতেছিল, তখন ভূতের বাড়ি নিয়ে গল্প করা হলো। গদা আর পদা ভূতের কথা বলতে লাগলো। গ্রামের এক পাশে একটি জরাজীর্ণ বাড়ি রয়েছে, যেখানে এক বুড়া ভূত আছে, সাদা কাপড় পরা। মাস্টার মশাই এসব কিছু বিশ্বাস করতেন না এবং সে ভূতের বাড়ির দিকে রওনা হলেন। গদা পদা সহ আরো গ্রামের লোকেরা মাস্টার মশাইকে নিষেধ করতে লাগলো যে এই বাড়িতে আসলেই ভূত আছে, মাস্টার মশাই তুমি যেও না। মাস্টার মশাই বলল, না আমি যাবই যাব। তখন মাস্টার মশাই ঘরের মধ্যে ঢুকে পড়লো। ভূতের ঘরের মধ্যে চারিপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। মাস্টার মশাই শরীর ঝিমঝিম করতে লাগলো। মাস্টার মশাই ভয়ে আটকাতে লাগলেন। মাস্টার মশাই তখন দেখলেন কেউ তাকে ডাক দিল ফিসফিস কণ্ঠে, এই মাস্টার মশাই, তুই আমার কাছে ঘুমাবি নাকি? না রে বাবা, আমি ঘুমাবো না। আমি তো অনেক ভয় পেয়েছি, এখন আমি কি করব? মাস্টার মশাই দিল এক দৌড়। দৌড়াতে দৌড়াতে মাস্টার মশাই ক্লান্ত প্রায়। তখন মাস্টার মশাই ভাবলো ভূতটা বুঝি তার পরাণ এখনই নিবে নিবে। তখন মাস্টার মশাই দৌড়াতে দৌড়াতেই লাগলো। দৌড়াতে দৌড়াতে এক মাঠে এসে ধপাস করে পড়ে গেল। তখন সকালবেলায় রাত পোহানোর পরে গদা পদা ও গ্রামের আরো লোকেরা মাস্টার মশাইকে পড়ে থাকতে দেখলো। তখন এক হুজুর এসে মাস্টার মশাইকে ঝাড় ফুঁক দিল। মাস্টার মশাই উঠে বসলো, প্রায় সুস্থ বোধ করলো। তখন মাস্টার মশাইকে বলল, এই বাড়িতে আর আপনি যাবেন না, এখানে আসলেই ভূত থাকে। তখন মাস্টার মশাইকে নিয়ে গদা তার বাড়িতে পৌঁছিয়ে দিল আর বলল, মাস্টার মশাই আপনি আর কখনো ওই গ্রামের ওই কোনার জরাজীর্ণ বাড়িতে যাবেন না, ওখানে আসলেই ভূত থাকে, আপনি তো এখন নিজের চোখেই দেখেছেন। তখন মাস্টার মশাই শুয়ে শুয়ে ভাবলো আর রেস্ট করতে লাগলো যে আসলে আজকে আমার জীবনটা চলে যেতে পারতো ভূতের হাতে। এত ভয়ঙ্কর ভূত তো জীবনে কখনো দেখিনি রে বাবা। তখন মাস্টার মশাই